মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেদিন আপনি আমাকে বলেছিলেন না রাই, তোমাকে আমি আমার পার্টনার করতে চাই। সেদিন থেকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেছিলাম। অদ্ভুত একটা সুখের জগতে বাস করছিলাম, ভাসছিলাম। তারপর আপনি আমাকে বললেন আমরা নাকি পরস্পরকে একে অপরকে তুমি সম্বোধন করে রাখবো, নাম ধরে। আমি বলে বোঝাতে পারবো না স্যার, আমার মনের মধ্যে তখন কি চলছিল। আমি ভয় পাচ্ছিলাম, এই স্বপ্ন কি আমার দেখা উচিত, আমি কি ঠিক করছি? আর তারপরই সূর্য আমাদের সামনে এসে দাঁড়ালো। ব্যাস, সবকিছু আবার ছড়িয়ে ছুটিয়ে গেল। হঠাৎ করে আমি সেই স্বপ্নের জগৎটা থেকে ধরাম করে বাস্তবের মাটিতে এসে পড়লাম। যে বাস্তব আমার কানের কাছে এসে আমাকে বলল, রাই, এত ভালো স্বপ্ন তো তোমার জন্য নয়। আমার আপনার স্বপ্ন ডাল কেটে গেল। আপনি আমার থেকে দূরে সরে যেতে চাইলেন। আমার খুব কষ্ট হচ্ছিল, খুব। কিন্তু তাও আমি চাকরিটা ছাড়িনি। কিন্তু একটা সময় পরে গিয়ে আমার মনে হলো না, এইভাবে তো চাকরি করা যায় না। আর আমি চাকরিটা ছেড়ে দিতে চাইলাম। আপনিও হাফ ছেড়ে বাঁচলেন। কিন্তু তারপর আবার সবকিছু আগের মতো হয়ে গেল। আপনি আবার সেই আগের আপনি হয়ে গেলেন। আপনি চাইছিলেন না আমি চাকরিটা ছেড়ে দিই। আমাদের সম্পর্কটা আবার সেই আগের সুর, তাল, ছন্দ সবকিছু ফিরে পেতে থাকলো। আর আমি আবার সেই স্বপ্নে ভাসতে থাকলাম। হ্যাঁ, হয়তো অনেকের মনে হবে আমার আত্মসম্মান একটু কম, কিন্তু কি করব, নিজের মনের কাছে তো মিথ্যে কথা বলা যায় না। আমি ভাসতে থাকলাম সেই স্বপ্নের সুখে। আপনি আমাকে ভাসিয়েছিলেন, কিন্তু ঠিক তারপরই আপনি হঠাৎ করে একদিন এসে আমাকে বললেন আপনি নাকি কাউকে বিয়ে করতে চলেছেন। আমাকে নাকি যেতে হবে তার আংটি পছন্দ করতে। আপনি তাকে প্রপোজ করবেন, সেখানে নাকি আমাকে থাকতে হবে। আমার মনটা আবার ভেঙে চুরমার হয়ে গেল স্যার। আপনি জানেন আমি কেন আজকে এতটা এসেছি, কেন আপনাকে এই সব কথা বলছি? কারণ যখন থেকে আমি আপনাকে ফোনে পাচ্ছিলাম না, আমার মনের মধ্যে অদ্ভুত একটা ভয় কাজ করছিল। আমার খুব ভয় করছিল, আমার কষ্ট হচ্ছিল। আমার খালি মনে হচ্ছিল এই গোটা পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি পুরো একলা। আমার নিজের মনও আমাকে বলে আমি নাকি বড় লোকের ছেলে। ভাই, তুমি সত্যি বোঝোনি? তুমি সত্যি বোঝোনি যে কাল আমি অত আয়োজন কাকে প্রপোজ করার জন্য করেছিলাম? সত্যি তুমি এটা বুঝতে পারোনি? বুঝিনি, আমি সত্যি বুঝিনি। কারণ তার আগেই তো আমি হার মেনে নিয়েছিলাম। আমি সত্যি হেরে গেছিলাম মনে মনে। আমার মনে হয়েছিল সত্যি তো আমাকে তো কেউ ভালোবাসতেই পারে না। তাই জন্য আপনি হয়তো নিজের মতো করে সরে যেতে চাইছেন। তাই আপনার সেই সরে যাওয়া যাতে আমি বাধা না হই, আপনি যাতে ভুল না বোঝেন, আমি তাই চেষ্টা করেছি আপনি যা যা বলেছেন তাই তাই করো। বোঝোনি কেন রাই? যখন আংটি কেনার সময় আমি অত কথা বললাম, তারপরও কেন বোঝোনি? সাহস হয়নি আমার। আমার মনে হয়েছে আপনার মতো একজন মানুষ আমার মতো মেয়েকে কখনো ভালোবাসতে পারে। আমার মনে হয়েছে এটা ভাবা বোধহয় আমার অপরাধ, আমি বোধহয় অপরাধী। অথচ এটা ভাবতে তোমার সাহস হলো যে আমি তোমাকে ডেকে নিয়ে গিয়ে অন্য একজন আসেনি বলে তার আংটি আমি তোমাকে পরাবো। এতটা বোকা তুমি রাই, সত্যি এতটা বোকা? প্রেমে পড়লে কি মেয়েরা এতটা বোকা হয়ে যায়? হ্যাঁ, আমি বোকা, আমি মূর্খ, আমি বোকা, আমি জানি সেটা। আমার বোন আমাকে গাধা বলেছে। আপনি আমাকে বোকা বলুন, আমার কিচ্ছু যায় আসে না।
যাই হোক, আমার যা বলার ছিল আমি আপনাকে বলে দিয়েছি, এবার আমি যাই। আমি জানি আমাকে কেউ বুঝবে না, আর বোঝার মতো মনের অবস্থা তো আমি এখন নেই। আমি আসছি। তোমার যাওয়া হবে না নয়। আমার ফ্লাইট মিস করিয়ে এখন নিজে পালিয়ে যেতে চাইছো? আমাকে যেতে দিন প্লিজ। তুমি যদি এভাবে চোখের জল ফেলো তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে এটা রাস্তা। কিন্তু এখানে সবার সামনে প্লিজ চলে যান স্যার, আমি আমাকে যেতে দিন, আর আমি আর আপনাকে আটকাবো না। আমি বলছিলাম কি, বেলা বাড়লো তো আর লোকজনও বাড়ছে রাস্তায়, তো বাকি সিনেমাটা ইনডোরে হলে হয় না? এখানে কোনো সিনেমা হচ্ছে না, চল বাড়ি চল। এই অনিতা, এটা কি হলো বলো তো? তোমার অভিমান ভাঙাতে এসে দিদিভাই কেঁদে কেটে একসা করে বাড়ি যেতে চাইছে কেন? তুমি তো দেখছি বড্ড কঠিন। কঠিন তো এবার আমাকে হতেই হচ্ছে স্রোত। এই যে ম্যাডাম, আপনি এখানে এসেছেন নিজের ইচ্ছে, কিন্তু যাবেন আমার ইচ্ছে। স্রোত, তোমার দিদিকে বলে দাও, আমি যখন একবার কারো হাত ধরি সহজে ছাড়ি না। প্লিজ হাতটা ছাড়ুন, রাস্তায় অনেক লোক। তাতে কি? তারা আমার কে? আমি আপনার কে? দিদিভাই, তাহলে তুই জিজ্ঞেস করেই ফেললি, হাম আপকে হ্যায় কন? আমার না ছবি তুলতে ইচ্ছে করছে, একটা ছবি তুলি। তুই কি থামবি না মার খাবি? দিদিভাই, তোর মনে নেই বাবা কি বলতো, স্রোত একবার বইতে শুরু করলে থামে নাকি? এই অনিতা, আমি সিটি দেবো, আমার না খুব ইচ্ছে করছে। জানো তো এই সময় হলে ভীষণ সিটি পড়ে। কন্ট্রোল, কন্ট্রোল সিস কন্ট্রোল। সিটি মারা, ছবি তোলা, সেগুলো যখন সঠিক সময় আসবে নিশ্চয়ই করবে। এখন আগে বাড়ি ফেরাটা দরকার, তা না হলে তোমার দিদি এখানে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ভাসাবে কিন্তু। স্যার, গাড়ি ঠিক করে ফেলেছি, চলুন এবার যাওয়া যাক। কিন্তু ফ্লাইট তো অলরেডি উড়ে গেছে। চলো, তোমার সঙ্গেই না হয় আমরা বাড়ি ফেরার রাস্তা ধরি। কি রে দিদিভাই, চল। একটু আগে আমাকে বললে তোমার কাছে ফিরতে, এখন নিজে দাঁড়িয়ে আছো কেন? আমাদের দুজনের ফেরার ঠিকানা কি আলাদা? এসো। কোথায় যাব? আপাতত বাড়িতে চল, আমাদের অদর্শনে এতক্ষণে হয়তো থানা পুলিশ হয়ে গেছে। স্রোত, আমি ঠিক করে ফেলেছি, এই বোকা মেয়েটাকে আর একা ছাড়া যাবে না। আবার কি না কি বিপদ ঘটিয়ে বসবে, তাই আজ একটা ব্যবস্থা করতেই হবে। মানে আমি তোমাদের সাথে ফিরবো, ইনফ্যাক্ট তোমাদের বাড়িতে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।